গুড মর্নিং। আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাইতেছি। আর এখন সময় হইতেছে সকাল 8টার মতো। তো আজকের ব্লগটা তোমাদের সঙ্গে নিয়ে এইখান থেকে শুরু করলাম। তো অবশ্যই ব্লগের সঙ্গে থাকো। গতকাল রাত্রে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। তো ঘরের যে মেইন দরজাটা আছে এইটার সামনে না একদম জল, মাটি কাদা কাদা হয়ে রয়েছে। তো এই জায়গাটা একটু জল দিয়ে ভালো করে ঝাড়ু দিয়ে কিন্তু ধুইয়া দিয়েছি। তারপর এই যে গাছে একটু জল দিয়ে দিলাইতেছি। আর এইদিকে না সকালবেলা কিন্তু আমি স্নানটাও সাইরা লাইছি, ঠাকুর পূজাটাও দিয়া তারপরে কিন্তু এই যে কাজগুলি শুরু করছি। আর আমাদের ঘরের যে মেইন দরজাটা আছে এইটা আমি সবসময় এইভাবে তালা দিয়েই রাখি, যেহেতু সারাদিন ঘরে একা থাকি। এইদিকে না ভীষণ একটা চুরের বইও থাকে, আর কোয়া যায় না কখন কার কি মতলব থাকে। তো নিজের সেফটির জন্য সবসময় গ্রিলটা তালা দিয়েই রাখি। হাজব্যান্ড যখন আয়ে তখন গ্রিলটা খুললা দিই। আর এমনিতেও আমার কোনোখানে বেশি একটা যাওয়া হয় না, তো সারাক্ষণ আমি গ্রিলটা তালা দিয়েই রাখি। আর বেশি তো একটা কাজ পড়ে না, সামনের দিকে সকালে যে কাজগুলি থাকে এইগুলি সাইরা নিলে না আর বেশি একটা যাওয়াও পড়ে না সামনের দিকে। সকালে যে টুকটাক কাজগুলি থাকে এইগুলি সারলাম, যেমন ঘরের সামনের জায়গাটা ঝাড়ু দেওয়া, জল দেওয়া, ধুয়ে দেওয়া, গাছের যত্ন নেওয়া, এই কাজগুলি সারলাম। তারপরে সকালের টিফিনটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে গা। আর আজকে টিফিনে আসলে হাজব্যান্ডের দিয়েছি মুড়ি, কলা, তার সাথে দুধ আর আম। তো ও না কাঁঠালটা ঠিক খাইতেও চায় না এই গরমের মধ্যে। এমনিতে ও কাঁঠালটা বেশ পছন্দ করে, কিন্তু এত গরমের মধ্যে কাঁঠাল খাইলে না ওর শরীরটা ভীষণ খারাপ হয়ে যায়। তো ওরে আর আজকে কাঁঠালটা দিলাম না, আমি একটু কাঁঠাল আর ওই যে মারা যখন আইছিল তখন মা বাড়ির থেকে আমার লেগে ছাতু বানিয়ে নিয়ে আইছে। তো ছাতু আর কাঁঠাল দিয়ে এসে এই যে সকালের টিফিনটা সারলাম। এইবার আস্তে ধীরে সকালের যে কাজগুলি থাকে, এই যেমন ঘর দোয়ার গুছানি, পরিষ্কার পাটি, এইগুলিই করবো। তো এইদিকে সকালবেলা টিফিনটা সারলাম, বেশ অনেকটা সময় কিন্তু পেটটা ভর্তি থাকে আর কাজ করতেও কিন্তু বেশ এনার্জি পাওয়া যায়। আর অনেক দিন তো এইরকমও হয় যে সকালবেলা যে টিফিন করার কথাটা এইটাই মনে থাকে না। ওর যেই দিন সকালবেলা ডিউটি থাকে ওই দিন তো প্রচুর কাজকর্ম থাকে, তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলি করুন লাগে, ওই দিন টিফিন করার কথা মনেই থাকে না। তো ইদানিং না নিজের অভ্যাসগুলি একটু চেঞ্জ করার চেষ্টা করতেছি, কারণ যতদিন নিজের মধ্যে চেঞ্জেস না আনবো এতদিন দেখবো কোনো কিছুই হইতো না। তো ভাবতেছি আস্তে ধীরে নিজের মধ্যে একটু চেঞ্জেস আনার চেষ্টা করি, নিজের যে লাইফস্টাইলটা আছে এটার মধ্যে একটু চেঞ্জেস আনার চেষ্টা করি। কারণ আমি যতদিন ভালো না থাকবো, আমার মন মেজাজ ভালো না থাকবো, এতদিন কিন্তু সংসারের কাজগুলি ঠিকঠাক মতো আমি করতে পারতেছিলাম না। আর ইদানিং না এত পরিমাণ কাজ জমা গেছে আমার, এই যে দেখতেছো গত 2 দিনের সমস্ত জামা কাপড় এইখানে জমানো আছিল। ওই যে তোমাদের আগের ব্লগে শেয়ার করছিলাম মনটা বেশি একটা ভালো আছিল না, এই কারণে এই কাজগুলি আর কইরা উঠতে পারতেছিলাম না। আর উপরে গতকাল রাত্রে সারাটা রাত্র কারেন্ট আসছিল না, এত পরিমাণ ঝড় বৃষ্টি আসছিল, এই কারণে কারেন্টটা একটু পরে পরে যাইতেছে এই করতে করতে না ভোর ওই 4টার দিকে কারেন্টটা আইছে। তারপর আর সেই রকম ঘুমটাও ধরছে না। আর ভাবতেছিলাম এখন যদি ঘুমাই তাহলে কখন যে 12টা বাজে যাবো আমি আর কইতেই পারতাম না। তো এই কারণে আর ঘুমাইছি না। ওই সকাল থেকে কিন্তু সমস্ত কাজকর্মগুলি শুরু করে দিছে। আর সকালবেলা ঘুম থেকে উঠতে গেলে দেখবা কাজগুলো কিন্তু তাড়াতাড়ি শুরু করা যায়, আর বেলা বাড়ার আগে কিন্তু সমস্ত কাজগুলি কিন্তু কমপ্লিট করাও যায়। তারপর কিন্তু নিজের হাতে অনেকটা সময় থাকে রেস্ট করার লাইগা। আর এইদিকে বেডরুমটা ভালো করে গুছানি আমার কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কাপড় কইটা বাজ করে আবার জায়গার মধ্যে রাইখা দিছি। তো আমার যখনই মন মেজাজ বেশি একটা ভালো থাকে না তখন আমি কি করি জানো তো, সবসময় কিন্তু নিজের কাজের মধ্যে ব্যস্ত রাখার চেষ্টা করি। যতক্ষণ আমি অবসর থাকি নিজের মধ্যে না একটা উল্টাপাল্টা চিন্তাভাবনা কাজ করে। তো এই কারণে নিজের কাজের মধ্যে ব্যস্ত রাখলে দেখবে বেশি কিন্তু উল্টাপাল্টা চিন্তা করার সময়টুকু পাওয়া যায় না। তো কালকে রাত্রে ভাবতেছিলাম যে এখন থেকে আর বেশি একটা চিন্তা করতাম না, যে যেইটাই বলুক আমার সাথে যতই খারাপ করুক বা আমার নিয়ে এসে হাসি ঠাট্টা করুক, এত কিছু না ভাইবা সেটা আমি আমার কাজ করতে থাকবো। আর ভগবান তো উপরে বইয়েই রয়েছে, তাই না যদি ইচ্ছে থাকে তাইলে কিন্তু আমি ঠিকই একদিন সবাইয়ের সমস্ত হাসি ঠাট্টার জবাব দিতে পারবো, সেইটা কাজে কর্মের দ্বারা নাকি মুখে। কারণ মুখে জবাব দিতে গেলে না মানুষের ঘরে খারাপ হয়ে যায়গা। তো এই কারণে কারোর কাছে খারাপ হবার দরকার নেই, আমি কাজে পরিচয় দেওয়াতে বিশ্বাস করি, নাকি কারোর সঙ্গে ঝগড়া করতে। আর ইদানিং না মানুষ আমার পিছে এত পরিমাণ লাগছে যে
কেন জানি আমি জানি না, তাদের কাছে না আমার থেকে অনেক বেশি ভালো একটা হেলদি লাইফস্টাইল আছে, প্রচুর জিনিসপত্র আছে, টাকা পয়সারও তাদের কাছে অভাব নাই। তারপরেও তারা আমার পিছে এত পরিমাণ লাগছে যেটা দেখে না ভীষণ কষ্ট হইতেছিল। কারণ আমি না এরকম একটা মানুষ যে আমি কারোর সঙ্গে ঝগড়া করতে একদমই পছন্দ করি না, সবসময় নিজের কাজ নিয়ে এসে ব্যস্ত থাকতে পছন্দ করি। কারণ আমি না কি মনে করি জানো তো, কারোর ভালোই কিছু না করতে পারলে কারোর খারাপে গিয়ে সেটা করার কিন্তু কোনো অধিকার আমার নাই। তো নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি, কার কি হইলো গেল আসলো এইসবতে আমাকে তো মাথা ঘামাই না। তারপরেও মানুষ আমার পিছু প্রচণ্ড পরিমাণে লাগতেছিল, এইটা নিয়ে না ভীষণ কষ্ট লাগতেছিল। তো যাই হোক, এইসব না ভাইবা এখন নিজের কাজের প্রতি মন দেই, এইটাই আমার মনে হইতেছে বেটার হইব আমার জন্য। তো যাই হোক, দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে শুরু করলে না আর কিছুই মনে থাকে না। এইদিকে সকালের যে কাজগুলি আছে এইগুলি সারলাম, সকালে যে ডাস্টিং ক্লিনিং ঘরদর পরিষ্কার করা সমস্তটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে গা। এই রুটিনটা না আমি অনেক দিন ধরেই ফলো করতে আসছি, আর এটা না আমার অনেকটা হেল্প হয়ে জায়গা। কিন্তু সকালের কাজকর্মগুলি এতটা তাড়াতাড়ি হয়ে জায়গা যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আমার সমস্ত কাজগুলি কমপ্লিট হয়ে জায়গা। অনেক দিন যখন আমি দেরি করে ঘুম থেকে উঠি তখনও কিন্তু আমি বেশি একটা হতাশা হই না যে আজকে দেরি করে উঠছি, কীভাবে সমস্ত কাজগুলি কমপ্লিট করবো। সকালবেলা শুধু হাতে 1 ঘন্টা সময় নিয়ে আমি কিন্তু সকালের যে ঘরদর গুছানি পরিষ্কার বাটি করা এটা কিন্তু কমপ্লিট কইরা লাই, তারপর কিন্তু রান্না বান্নাটাও শুরু কইরা দেই। তো এই গরমের মধ্যে না দেখবো কিছু কিছু আমরা যদি টিপস ফলো করি তাইলে দেখবো সমস্ত কাজগুলি কিন্তু সময়ের আগেও হয়ে যায়, আর নিজের হাতে অনেকটা কিন্তু সময়ও থাকে রেস্ট করার লাইগা। আর এই ঘরটা যা দেখতে পাইতেছো এটা কিন্তু আমার কাছে স্বর্গের থেকে কোনো কিছু কম না। কারণ হয়তো আমার ঘরে দামি ফার্নিচার নাই বা অনেক জিনিসপত্র দিয়ে আমার ঘরটা সাজিয়ে রাখতে পারি না, অনেকটা সাদামাটা ঘর আমার, তারপরেও এইটা আমার কাছে স্বর্গের থেকে কোনো মতেই কিন্তু কম না। কারণ নিজের হাতে একটু একটু জিনিস দিয়ে কিন্তু আমি এই সংসারটা তৈরি করছি, এই কারণে এইটা না আমার কাছে স্বর্গেরই মতো। তো যাই হোক, নিজের সংসারে কাজ করবো এতে কি কোনোদিন পরিশ্রম মনে হয়? আমার তো একদমই পরিশ্রম লাগে না, আরও ভালো লাগে কাজগুলি করতে। এদিকে ঘরটা মুচা সাইডা কালকের যে ভিজা কাপড়গুলি বারান্দার মধ্যে মেলে রাখছিলাম, এই কাপড় কইটা সকালে স্নান করার পরে ভিজা কাপড়গুলি আসছিল এইগুলিও কিন্তু ছাদে দিয়েই পড়ছি। সকালে দেখলাম বেশ সুন্দর একটা রৌদ্র উঠছে, কারণ এই কাপড়গুলি ছাদে মেলে দিয়ে এইবার এই যে রান্নাটা বয়াইলাম। আর আজকে বেশি কিছু রান্না করতাম না, ডাল করবো, তার সাথে শুটকি মাছ দিয়ে আসলে একটু বাড়া ভর্তা করবো। আর আজকে হাজব্যান্ডের আছে 2টার সময় ডিউটি, তো এই কারণে দুপুরবেলার বেশি কিছু রান্না করলাম না। আমি গোটা করে যতটাই রান্না করি ও কিছুটা দিয়েই খাওয়া যাইত না, শুধু ডাল বা সিদ্ধ একটা ভর্তা এরকম কিছু হইলেও হয়ে যায় দুপুরের খাওয়ানে। তো ভাবলাম একটু ডাল আর একটু ভর্তাই করি, আর রাতের দিকে একটু রান্না বাড়া করবো। ফিল্টারে না একদমই জল আসিল না, অনেক কয়টা বোতল জমছে, তো ফিল্টারে একটু জল দিলাম। আর এইদিকে এই যে ডালটা হয়ে গেছে গা, তো ডালটা ভালো করে গুইটা ফোড়ন দিয়ে দিছি, তার সাথে এই যে শুটকি মাছ, তার সাথে পেঁয়াজ কাঁচামরিচ সমস্তটা কিন্তু আমি বাইটটা নিয়েছি। এইবার এই যে বাইটটা নিবো। তো সাধারণত আমরা যখন ভর্তা করি আমি মিক্সিতে বেশি একটা ভর্তা পছন্দ করি না, এইভাবে শিলনোড়াতে বাইটটা সেরে আমি ভর্তাটা করি। আমার রান্না বাড়াটাও কমপ্লিট হয়ে গেছে, আজকে একদম শর্টকাট রান্না বাড়া হয়েছে। তো বেশ তাড়াতাড়ি কিন্তু সমস্ত কাজগুলি সারলাম। তারপর এই যে হাজব্যান্ডের ডিউটির সময় হয়ে গেছে, তো ও গেছে স্নান করে আবার পরে এই যে আমি ওর ভাতটা দিলাম। আর এই যে ও ডিউটির জন্য খাওয়া দাওয়া করে বাড়ি হয়ে গেছে, আর যখনই দেখছে আমি মোবাইলটা হাতে নিয়েছি ও তাড়াতাড়ি করে না গেছে গা। কেন জানি মোবাইলের সামনে একদমই আইতেছে না, না আমার এই ভিডিও করো না, তুমি তোমার কাজ করতে থাকো। তো ও যাওয়ার পরে আমিও কিন্তু দুপুরে খাওয়া দাওয়াটা সারলাম। তারপর এই যে রান্নাঘরটা এবার পরিষ্কার করতেছি, বাসন কইটা ধুয়ে রাখবো। সকালে যে বাসন কইটা আসিল রেগের মধ্যে, এই শুকনা বাসনগুলি এই যে জায়গা মতো গুছিয়ে রাখা দিতেছি। তারপর রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করবো। তো রান্না করার পরে আমি কিন্তু সমস্ত জিনিসপত্র জায়গার মধ্যে গুছিয়ে রাখা দিই, তারপরেই রান্নাঘরটা পরিষ্কার করি, যাতে ওই যে সন্ধ্যার দিকে কাজ করার সময় আমার বেশি একটা ঝামেলা না লাগে। আর
আমার রান্নাঘরটা হয়তো তোমাদের কাছে মনে হতে পারে অনেকটাই বড়, না গো এইরকম একদমই না। আমার রান্নাঘরটা না অনেকটা ছোট, কারণ আমার রান্নাঘরটা লম্বি, তো এই কারণে মনে হইতে পারে তোমাদের কাছে বড়। তো এইটুকুনি জায়গার মধ্যেই না আমার সমস্ত কাজগুলি করতে লাগে। তো প্রতিটা জিনিস যদি জায়গার মধ্যে না থাকে আমার না ভীষণ ঝামেলা লাগে জায়গা, আর সমস্ত দিকে বাসনপত্র জিনিসপত্র ছড়াই ছেড়ে আমি বেশি একটা কাজ করতে পারি না, কেন জানি আমার না ভীষণ বিরক্ত লাগে। যাই হোক, এইদিকে সমস্ত কাজকর্ম সেরা খাওয়া দাওয়াটা সারলাম। এইবার না ভীষণ ক্লান্ত লাগতেছিল, গা হাত পাটা না এত ব্যথা করতেছিল, আর সন্ধ্যার দিকে না আরও বেশি বাইরে যায় এই ব্যথাটা, কারণ সকালবেলা কাজের এতটা চাপ যায়, একটু বইবারও সময় পাই না। তো বিকালে যে সময়টা আছে এই সময়টা একটু রেস্ট করি, নাহলে সন্ধ্যার দিকে কাজ করার একদমই এনার্জি পাই না। যেহেতু সবটা আমার একাই ম্যানেজ করতে লাগে, তো নিজেরও তো একটু রেস্টের দরকার। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম, তারপরে পড়ছি এই যে কাপড় কইটা নিতে। সমস্ত কাপড়গুলি শুকাই গেছে গা, তো কাপড় কইটা আইন না এইবার এই যে জ্বালানাগুলি লাগাই দিতেছি। সন্ধ্যা হয়ে যেতেছে গা, গর্ত আর ঝাড়ু দিয়ে তারপর সন্ধ্যাবাতিটা দিমু। আমার কিছু মিষ্টি মিষ্টি দিদিভাই বোন আর আপুরার নাম হইতেছে শ্রেয়া, লিজা দাস, অঞ্জনা দাস, ডিপিন টক ব্লগ, আমাজ ব্লগ, প্রীতি। দিদিভাই কমেন্ট করছিল যে আমার জ্বালানার মধ্যে যে নেটগুলি লাগানো আছে এইগুলিকে অনলাইন পাওয়া যায়। হ্যাঁ গো, পাওয়া যায়। তারপর হচ্ছে অদিতি, রাক্ষিত ব্লগ, অনুশ্রী ঘোষাল, সঞ্চিতা অধিকারী দাস, শুভ্রা পেটু। দিদিভাই কমেন্ট করছিল যে আরও ডিআইওয়াইয়ের কাজ দিদিভাইয়ের সাথে শেয়ার করার লাগা। তো ইদানিং না আমি কোনো ডিআইওয়াইয়ের কাজ করতেছি না, অনেক কাজ জমা এসে খুব তাড়াতাড়ি আবার কাজগুলি শুরু করবো। অবশ্যই তোমাদের সাথে খুব তাড়াতাড়ি ডিআইওয়াইয়ের কাজগুলিও শেয়ার করবো। সকালে তো বেশি কিছু রান্না বাড়া করা হয়েছে না, তো ফ্রিজে না এই যে একটা মাছের লেজা রাখা আছিল, তো এইটা দিয়ে একটু চাটনি করবো। তো এদিকে সন্ধ্যাবাতির কাজটা সাইরা এই যে পড়ছি রান্না করে, তো এবার রান্না বাড়ার কাজটা সারবো, কারণ বেশি রাত্র করে রান্না বাড়া করতে একদমই ইচ্ছে করে না। তো এই কারণে সন্ধ্যার সময় রান্না বাড়ার কাজটা সাইরা লাইতেছি। তো আজকের ব্লগটা এখানে শেষ করতেছি। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের জন্য টাটা।